আমি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে সাহাবে کرام হুজুর প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তো খাবটা বললেন, আপনি তো স্বপ্নটা বললেন, কিন্তু স্বপ্নের তাবিরটা কি হবে, স্বপ্নের খাবটার তাবিরটা কি হবে, ব্যাখ্যাটা কি হবে? আল্লাহ নবী আল্লাহর রাসূল এলান করে দিলেন, শোনো, যার কাছে দিন যেমন তার কাছে পোশাকটা তেমন। যার কাছে অল্প সামান্য পরিমাণ দিন আছে তার পোশাকটাকে গলা পর্যন্ত দেখানো হয়েছে, আর একটু বেশি যার কাছে দিন আছে আর একটু লম্বা তার কাছে পোশাকটা দেখানো হয়েছে, আর একটু বেশি যার কাছে দিন আছে তার পোশাকটাকে আর একটু দীর্ঘ দেখানো হয়েছে। উমর ইবনে খাত্তাবের মধ্যে আমার আল্লাহ দিনটাকে এতটাই পরিপূর্ণ করে রেখে দিয়েছে যে উমর ইবনে খাত্তাবের পোশাকটা এতটাই লম্বা হয়ে গেছে, হাত দিয়ে ধরে আমি নবী আমার দরবারে আমার বারগায়ে উমরকে আসতে হয়েছে। আলোচনা বোঝার চেষ্টা করেন, সূরাতুল আনফাল থেকে আলোচনা চলছে, পরে আসলে তো বুঝতে পারবেন না কি বিষয়ে হুজুর কথা বলছে। দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে দিয়ে মুমিনের দুটো পরিচয়ের কথা বলেছি। এক নাম্বার, মুমিনের অন্তরটা আল্লাহর জিকিরে কাঁপবে। দ্বিতীয় নাম্বার, মুমিনের সামনে যখন কোরআনটাকে তেলাওয়াত করা হবে সে ইগনোর করবে না, মেনে নিবে, ব্যাখ্যায় যাবে না, কোনো ক্লু দেখাবে না। না, কোরআন যখন বলছে আমি ভুল কোরআন ঠিক এটাই মেনে নিবে, নিজে ঘুরিয়ে পেঁচিয়ে এদিক থেকে ডান দিক বাম দিক থেকে নিজের অবস্থানটাকে সঠিক করতে চাইবে না, নিজে কোরআনের কাছে মাথা নত করে নিবে। আমি ভুল পথে ছিলাম, কোরআন যখন এটাকে হারাম বলেছে আমি হারাম জায়গায় ছিলাম, আল্লাহ কোরআন যখন হালাল বলেছে হালালটাকে আমাকে নিতে হবে, এই জায়গায় মাথাটাকে মস্তিষ্ককে নত করে নিবে, কোনো ধানাই পানাই করবে না, কোনো কুলু দেখাবে না। কোরআন তাই বলছে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ وَزَادَتْهُمْ إِيمَانًا। আর এই অবস্থায় যখনই বান্দা থাকবে আমি আল্লাহ তাদের ঈমানের আলোটাকে, নূরটাকে, জ্যোতিটাকে বাড়িয়ে দেব। বুঝতে পারছেন না? বুঝতে পারবেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয় দ্বিতীয় নাম্বার মুমিনের বৈশিষ্ট্য কি হবে। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হবে মুমিন আল্লাহকে ভরসা করবে, দুনিয়ার কোনো হুমকিতে, চমকানোতে, ধমকানোতে বিড়ালের মতো লেজ গুটাবে না, দুনিয়া আর কোন ক্ষমতার কাছে মাথা নত করবে না। মুমিনের আকীদা থাকবে, বিশ্বাস থাকবে, আমার আল্লাহ যদি আমার সাথে থাকে আমি সর্ব অবস্থায় সর্বক্ষণ আমি মাথা তুলে বাঁচতে পারবো দুনিয়াতে। মিথ্যা চমকানো ধমকানোতে মুমিন মাথা নিচু করে চলে যাবে না, লেজ গুটিয়ে বিড়ালের মতন ছোট করে দিবে না। আল্লাহর উপর ভরসা থাকবে, আমার আল্লাহ আছে, আমি যদি হকে থাকি আমার আল্লাহ আছে, যদি হকে না থাকি ফর্শ মুখোশ করে যদি ঘুরে বেড়ায় তাহলে তো কলজে দুক দুক করবে। কি কথা ঠিক বলছি না ভুল বল? আল্লাহর উপরে মুমিন ভরসা করবে, এটা মুমিনের তৃতীয় বৈশিষ্ট্য। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, সূরার নাম সূরাতুল আল ইমরান। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয় 133 নম্বর আয়াতের মধ্যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম
জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আগে মুমিনের পরিচয় দিয়েছে সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে। আরেকটা ক্লাসকে আল্লাহ বাড়িয়ে দিলেন, আরেকটা র‍্যাঙ্ককে বাড়িয়ে দিলেন। আগে মুমিনের পরিচয় দিলেন, এখন বলছে মুত্তাকিদের পরিচয়টা জেনে নে। ক্লাস র‍্যাঙ্ক আছে না? ডিপার্টমেন্টটা পুলিশ কি ডিপার্টমেন্ট চাকরি করে? পুলিশ। এই পুলিশের ডিপার্টমেন্টে বিভিন্ন র‍্যাঙ্ক আছে না? ওসি আছে, ডিআইজি আছে, ডিজি আছে, কথা বলে না। আবার নিচু হাওলদারও আছে, আবার সিভিক বেচারারা ভলান্টিয়ার যারা কাজ করে তারাও কিন্তু ডিপার্টমেন্ট পুলিশ, তো র‍্যাঙ্ক আছে। আপনি চলে যান আর্মি বিভাগে, সবাই কিন্তু দেশের সেনা আর্মি, কিন্তু তাদের মধ্যে মেজর আছে, কর্নেল আছে, ডিপার্টমেন্ট আছে, কিন্তু সবাই কিন্তু আর্মির অন্তর্ভুক্ত, দেশের সেনাবাহিনীর কর্মচারী, দেশের কর্মচারী, সেনাবাহিনী অন্তর্ভুক্ত, নথিভুক্ত, কিন্তু তার মধ্যে অফিসার লেভেলের একটা মার্ক আছে, একটা র‍্যাঙ্ক আছে। সবাই মুসলমান, ভালো করে বুঝবেন, এর মধ্যে র‍্যাঙ্ক আছে। কেমন র‍্যাঙ্ক? মুসলমান, মুমিন, মুসলিম, মুত্তাকি, মুহসিনিন, সিদ্দিকিন, সালিহিন, আর উপরে চলে গেলে গাউস, কুতুব, আবদাল, ওলি, দরবেশ, সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, একটা তাবকা আছে না? সাহাবারাও মুসলমান, আপনিও মুসলমান, র‍্যাঙ্কের তাহলে কি পার্থক্য নাই? এটা কথা আলোচনা। আগেরটা মুমিনের বৈশিষ্ট্যের কথা বললেন, আর এটা আল্লাহ কোরআনের মধ্যে মুত্তাকি বৈশিষ্ট্য। মুত্তাকি কি হবে? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক জানিয়ে দেয়, নবী আপনি এলান করে দেন, হুজুর আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ পাক এলান করে দিচ্ছি, মুমিনদেরকে আল্লাহ পাক এলান করে দিয়েছে, এবং ওই মুমিনদের জন্য এলান করছে যারা কিছু খাতা করে ফেলেছে, কিছু পাপ করে ফেলেছে, কিছু নাফরমানি করে ফেলেছে, কিছু বাজে কাজ করে ফেলেছে, ঈমান এনেছে কিন্তু কিছু ভুল ভ্রান্তি করে ফেলেছে, ঈমান আছে কিন্তু গুনাহ করে ফেলেছে, ঈমান আছে মানে খারাপ কাজের সাথে অন্য শরীয়ত বিরোধী কিছু কর্ম হয়ে গেছে। আল্লাহ পাক তাদেরকে গাইড করে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এই বান্দা তোমরা ওই রাস্তায় নিজেকে পরিচালিত করো, ওই রাস্তায় নিজেকে ধাবিত করো, ওই রাস্তায় তোমরা নিজেদেরকে নিয়ে চলো, ওই রাস্তায় নিজেদের পথিক বানিয়ে নাও, যেই রাস্তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আছে, যেই রাস্তার মধ্যে রবের পক্ষ থেকে মাফ আছে, যেই রাস্তায় আমার আল্লাহ ক্ষমা করে বান্দাদেরকে, যেই পথে আমার আল্লাহ মাফ করে দেয় বান্দাদেরকে, সেই রাস্তায় তোমরা নিজেদেরকে পরিচালিত করো, সেই ট্রাকে, সেই রুটে, সেই পথে, সেই রাস্তায় তোমরা নিজেদেরকে নিয়ে চলো। আল্লাহ দায়িত্ব নিয়ে বলছে, আমি আল্লাহ ক্ষমা তো করব, আমি আল্লাহ তোমাদের জন্য একটা জান্নাত দিয়ে দেব। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। শুধু ক্ষমা করে ছেড়ে দেব এটা নয়, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতটাও দেব। কেমন জান্নাত এটা বোঝার জন্য অন্য একটা আয়াত আপনাদেরকে বলতে হবে। সূরার নাম সূরাতুল হাদিদ, কোরআন শরীফ 57 নম্বর সূরা 12 নম্বর আয়াতটা খুলে দেখেন। আমি বলি না, কোরআন বলছে, পরিষ্কার করে লেখা আছে,
আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার এলান করে দিচ্ছে, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন পরিষ্কার করে, আমি আল্লাহ তোমাদেরকে একটা কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, এই মুমিন যে মুমিনের বৈশিষ্ট্যের কথা বললাম সেই মুমিনদের একটা দল আল্লাহ তৈরি করবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুকুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আমি বলি না কোরআন জানিয়ে দেয় এই মুমিনদের একটা দল আল্লাহ পাক তৈরি করবে। যে মুমিনের বৈশিষ্ট্যের কথা বলছিলাম, যে মুত্তাকির বৈশিষ্ট্যের কথা আলোচনা আগিয়ে যাব, এই মুমিনদের একটা দল আল্লাহ তৈরি করবে। আল্লাহ কোরআন দিয়ে বলছে তাদেরকে আমি আল্লাহ ইয়াসআ নূরুকুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আমি আল্লাহ তাদেরকে দুটো নূর দেব, জ্যোতি দেব, আলো দেব। একটা তাদের আগুল দিয়ে চমকাতে থাকবে, একটা তার কপালে চমকাতে থাকবে। আমি আল্লাহ শুধু নূর দেব এটা নয়, কোরআন বলছে তার ভাষার মধ্যে দিয়ে বুশরাকুমুল ইয়াউম, আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দেব জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেব। জান্নাতের জন্য আমি আল্লাহ একটা জান্নাত দিয়ে দেব, খালিদিনা ফিহা, চিরস্থায়ী সেই জান্নাতে থাকা ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। আমি বলি না কোরআন জানিয়ে দেয় তার ভাষার মধ্যে দিয়ে, এই কথাটা বলার পর আল্লাহ পাক এলান করছে যালিকা ওয়াল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে প্রকৃত সাকসেসের মূল মানদণ্ড। আপনি চিন্তা করছেন বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সুন্দরী বউ আছে, একটা নয় দুটো আছে, আবার একটা গার্লফ্রেন্ড আছে, রাত্রে বেলায় কথা বলি, ক্ষমতা আছে, পাওয়ার আছে, আধিপত্য আছে, স্ট্যাটাস আছে, লোকবল আছে, জনবল আছে, ক্ষমতার জোরে মানুষ আমার সামনে দাঁড়াতে পারে না। এটাই দুনিয়ার সাকসেসনেস। তিনটে ছেলে, তিনটে চাকরিজীবী, দুটো জামাই, দুজনই বড় ব্যবসাদার, আপনি আমি মনে করছি এটাই হচ্ছে দুনিয়ার সবথেকে সাকসেস। আমি সাকসেস ম্যান ইন আওয়ার ওয়ার্ল্ড, আমি পৃথিবীর সেরা একজন উত্তীর্ণ মানুষ। কিন্তু কোরআন বলছে সাকসেসের মানদণ্ড এটা নয়, শরিয়াত বলছে সাকসেসের মানদণ্ড এটা নয়, সাকসেসের মানদণ্ড হচ্ছে দুনিয়াতে নয়, এই দুনিয়াতে তো রেজাল্ট পাওয়ার জায়গা নয়, এই দুনিয়া তো পরীক্ষা দেওয়ার জায়গা। আল্লাহ কোরআনের মধ্যে এলান করে দিচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি বলি না কোরআন জানিয়ে দেয় তার ভাষার মধ্যে দিয়ে, সূরার নাম 67 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল মুলক, দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে এলান করে দেয়, আল্লাহ পাক এলান করছে তোমাদের মওত আর হায়াতের মধ্যে যে সময়টা আমি আল্লাহ দিয়েছি এটা শুধু পরীক্ষার হলে নাই, এখানে আমরা পরীক্ষা দেব, রেজাল্ট কিয়ামতের ময়দানে পাবো। যদি মুমিনের পরিচয়ের পরীক্ষা যদি দিতে পারি, সত্যকারের শরীয়তের ছাত্রের যদি পরীক্ষা দিতে পারি, কোরআন যেমন মুমিনের বৈশিষ্ট্যের কথা বলছে সেই রকম যদি পরীক্ষাটা দিতে পারি, আমি বলি না কোরআন বলছে আমি আল্লাহ নূরুকুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিকুম, আমি আল্লাহ তাদেরকে দুটো নূর দেব, জান্নাত দেব, আর এটাই তাদের জন্য যালিকা ওয়াল ফাউজুল আযীম, এটাই তাদের জন্য সাকসেসের মৌলিক মানদণ্ড হয়ে যাবে। অসুবিধা হচ্ছে নাকি? দোয়া করে দেব, আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। তো জোরে বলা যাবে না আমিন? তাহলে কটা আয়াতের আলোচনা হলো, বুঝাতে হবে, অত সহজ না। আমি খেটে ওয়াজ করছি, তোমারও খেটে ওয়াজ শুনতে হবে।
এক কান্দে শুনবে আর এক কান্দে বের করে দিবে, ওয়াজ বন্ধ করতে ঘর চলে যাবে। আমি অন্য টাইপের হুজুর, আমাকে চিনো নি, সবাই আমাকে নিয়ে আবার সংসার করতে পারে। আর যারা সংসার করতে পারে 14 বছর 15 বছর 17 বছর এক একটা জলসায় যায়। আর যারা সংসার করতে পারে না প্রথম বছরে দিয়ে দাওয়াত করে শেষ, তালাক হয়ে যায়। কেন আমার লোড নিতে পারে না, অ্যাবিলিটি থাকা চাই। আমি অন্য টাইপের হুজুর, পরিষ্কার কথা বলে দিচ্ছি। কেন আমি খাটবো, আমি খাটাবো, কথা ঠিক বলছি। হই হই করে চলে যাব, 2 ঘন্টা কোটা পূরণ করে চলে যাব, মুর্দা জান্নাতের জায়গা জাহান্নামে যাক, আমার হালুয়া রুটি আমার বান্ডিল পকেটে এলে হলো না। পড়তাবে কাইয়ুমের বাড়িতে। আল্লাহ শুকর, আপনাদের দোয়ায় আমার দাদাজান বলতেন জলসা নেশাই করবে, পেশায় নয়। মোটা ভাত মোটা কাপড় রেখে যাচ্ছি, হক কথা বলবে, আমার কথা নয়, আল্লাহ হাজরা বড় হুজুরের কথা বলছি। ফুরফুরা শরীফের গদ্দিনী শিল্পী মুজাদ্দিদে জামানের পূর্ণ কামালিয়াতের অধিকারী, মুজাদ্দিদে জামানে হীন হায়াতে থাকাকালীন যিনি 561টা খলিফাদের হীন হায়াতে থাকাকালীন যিনি বায়াত করেছেন, মুরিদ করেছেন। মুজাদ্দিদে জামানের ইন্তেকালের পরে প্রত্যেকটা খলিফা তার কাছে গিয়ে বায়াত নিয়েছিলেন, তাসদিকের বায়াত। খোদ আল্লাহর রাসূল বলেছিলেন, আবু বকর তোমার পরে আমি তোমার বড় ছেলেকে আব্দুল হাইকে তোমার জায়গায় কায়েম মাকাম করতে ইচ্ছা প্রকাশ করছি। চুনোপটিও কিতাব পড়নেওয়ালা মৌলী সাহেব, কোনো জ্ঞান নেই, বাংলা ভাষাটা ঠিক করে বলতে পারে না, সে আবার বড় বড় কথা বলছে। বাংলা ভাষাটা আঞ্চলিক থেকে সাধু ভাষা করতে পারলো না, এত বছর ওয়াজ নসিহতের ময়দানে থেকে ভাষাগত জ্ঞান নেই। আল্লামা রুহুল আমিনের মতন মানুষ, নেসারউদ্দিন রহমাতুল্লাহর মতন মানুষ, ডাক্তার শহীদুল্লাহর মতন মানুষ, সুফি আব্দুল মাহবুব সাহেবের মতন মানুষ, কনকপুরে আব্দুল আজিজ সাহেবের মতন মানুষ, মুফতি আযম আল হাসান মেজল হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মতন মানুষ তার নেতৃত্ব মেনে নিয়েছে। ফুরফুরা শরীফের গদ্দিনী শিল্পী মুজাদ্দিদে জামানের কায়েম মাকাম আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার জীবনে মুজাদ্দিদে জামানের জীবনীর মধ্যে লিখছে পরিষ্কার অক্ষরে, আমার পীর সাহেব হুজুর কেবলা, ঠিক এই ভাষা দেখে নেবেন। পীরজাদাদের পর্ব বলে একটা পয়েন্ট আছে, সূচিপত্রে গিয়ে দেখে নেবেন পীরজাদাদের পর্ব, সেই পর্বের মধ্যে লিখছে আমার পীর সাহেব হুজুর কেবলার পূর্ণ কামালিয়াতের অধিকারী আলা হযরত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ। আমার দাদাজান বলতেন, আমার মেজো চাচাজান হুজুর পীর কেবলার মুখে শোনা আমার, যে তোমার দাদা কায়া, তোমার দাদা কায়া, আমি আব্দুল হাই তার ছায়া, মুজাদ্দিদে জামান যদি শরীর হয়, আমি আব্দুল হাই তার ছায়া, শরীর যেখানে যাবে ছায়া। ইত্তেহাদি ফায়েজটা যখন দিয়েছিলেন, শুনে নেন ছোট্ট করে কথাটা বলে দিই, আলোচনা পড়ে আছে, একটা একটা করে আলোচনা করে যাব। এইসব কথা না বললে পরবর্তী মুরব্বি চাচাজিদের জন্য আমি বলছি না, চাচাজিরা সব মুখস্থ করে বসে আছে, আমার মুরব্বি চাচাজিরা আমার হুজুর কেবলাদের সোহবতের মানুষ, এনাদেরকে জানাতে হবে, এই আমার ঘরের মানুষ, এনাদেরকে বলা মানে মায়ের কাছে মামার বাড়ির গল্প। এই নতুন প্রজন্ম জানার দরকার আছে। দুটো ফেসবুকের পোস্ট করে যত বড় বড় ফতোয়াবাজি করছে, এদের জানার দরকার আছে। দুটো হোয়াটসঅ্যাপের লিংক দেখে বড় বড় ফতোয়াবাজি করছে, এদের জানার দরকার আছে। ইত্তেহাদি ফায়েজটা যখন দিয়েছিলেন মুজাদ্দিদে জামান, মুরিদ মুতাকিদিন ভক্ত খলিফাদের খাস মাহফিলে মুজাদ্দিদে জামান বলছে, তোমার বড় ভাইকে ইত্তেহাদি ফায়েজটা বেশি দেওয়া হয়েছে। সব জায়গায় এইসব কথা বলি না, হঠাৎ বলে ফেলছি আজকে। তোমার বড় ভাইকে ইত্তেহাদি ফায়েজটা বেশি দেওয়া হয়ে গিয়েছে। মুজাদ্দিদে জামান বসে আছেন তাহলিজের মধ্যে, আলা হযরত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি প্রবেশ করছেন, মুজাদ্দিদে জামানের দিকে তাকিয়ে বলছেন, আপ তো মাহদি হ্যায়।
বলে চলে গেল। মুজাদ্দিদ জামান খলিফাদের দিকে তাকিয়ে বলছে, দেখো ইত্যাদি ফায়েজটা বলছিলাম না বেশি হয়ে গেছে, ও আমাকে মাহদি দেখছে। দাদাজান আল হাজ্জাজ বড় হুজুর টিকে রাহমাতুল্লাহ আলাইহি কানে মুজাদ্দিদ জামানের এই কথাটা পড়েছে, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসেছে। বাইরে বেরিয়ে বলছে, আপ ও আনে ওয়ালা মাহদি নেহি। কাকে? মুজাদ্দিদ জামানকে বলছে। খলিফা বসে আছে, ভক্ত মুরিদ খাস বসে আছে, বলছে আপ ও আনে ওয়ালা মাহদি নেহি, আপ ইস জমানে কা মাহদি হ্যায়। যে মাহদি আলাইহিস সালাম আসবে, সেই মাহদি আপনি নন। এই জমাদার মাহদি। তো আমার দাদাজান বলতেন, মোটা ভাত মোটা কাপড় রেখে যাচ্ছি, হক কথা বলবি। মানুষ যদি নেয় যাবি, আর নালে ঘরে বসে থাকবি, যা রেখে যাচ্ছি তো ছেলে ছেলে চলে যাবে। কথা বুঝতে? জোন কাটতে আসেনি কেন? জোন কাটতে এখানে আসেনি। সকাল 9টায় বাড়ি থেকে বেরিয়েছি, জোন কাটতে কেন আসেনি। এখান থেকে ফরিদকাটি যাব, ফরিদকাটি থেকে আমডাঙ্গা যাব, আমডাঙ্গা থেকে আবার জলসা করে আপনার ওই পাশে আওয়াল সিদ্দির কাছে আবার একটা প্রোগ্রাম করি। কালকে সকালে উলাসিতে যাব নদিয়া। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ শরীর সুস্থ রেখে আল্লাহ করার তৌফিক এনায়েত করেন, সকলে বলেন আমিন। তো যে কথা বলছিলাম, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন পরিষ্কার অক্ষরে, ওই রাস্তায় নিজেদেরকে পরিচালিত করো যেই রাস্তার মধ্যে আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমা আছে এবং জান্নাত আছে। জান্নাতটা কেমন? সূরাতুল হাদীদের 57 নম্বর সূরা 12 নম্বর আয়াত থেকে দলিল দিয়েছি। সংক্ষেপ আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি। জোরে বলে অন্য কেউ যেতে পারবে না, মুত্তাকিরা যায়। মুত্তাকি কে? আগে তো মুমিন চিনেছেন, মুত্তাকি চিনতে হবে। সূরার নাম সূরাতুল আল ইমরান। ঠিক এর পরের আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আয়াতের একটা ব্যাখ্যার একটা নিয়ম আছে। এক আয়াত আর এক আয়াতকে ব্যাখ্যা করে। আগের মুত্তাকির বান্দার পরিচয়টা পরের 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এখানে আবার আল্লাহ বলে দিলেন মুহসিনিনদের দরজা। জোরে বলে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করতে থাকে। সূরার নাম সূরাতুল আল ইমরান, 134 নম্বর আয়াত। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়। মুত্তাকি বান্দার পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। মুত্তাকি বান্দার পরিচয় হচ্ছে সে দানের হাতটাকে উন্মুক্ত রাখবে, সর্বক্ষণ সর্ব অবস্থায় দান করবে। কম হলে কম দিবে, বেশি হলে বেশি দিবে, কিন্তু দানের হাতটা তার উন্মুক্ত থাকবে। কৃপণ কোনদিন মুত্তাকি হতে পারবে না। আখির কৃপণ কোনদিন মুত্তাকি হতে পারবে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবে کرام হুজুররা বসে আছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করতে থাকে। হুজুর আমার ফজরের নামাজটা আদায় করার পরে মসজিদে নববীর মধ্যে বসে আছে। চতুর্দিক থেকে সাহাবে کرام হুজুররা ঘেরা। আল্লাহ নবী সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কেউ এই মাজলিসের মধ্যে
মধ্যে রোজাদার হালাতে রোজা অবস্থায় কি বসে আছো আল্লাহর নবী আল্লাহর রাসূলের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এলান করে দেয় হুজুর আমি আবু বকর তো বলতে চাই না কিন্তু আপনি জিজ্ঞাসা করছেন চুপ করেও তো বসে থাকতে পারি না আপনার প্রশ্নের উত্তর দেওয়াকে আবু বকর ওয়াজিব মনে করে হুজুর আমি আবু বকর রোজার হালাতে বসে আছি হুজুর আমি আবু বকর রোজার হালাতে বসে আছি আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয় হুজুর ওই মসজিদে নববীর মধ্যে দ্বিতীয়বার প্রশ্ন করলেন তোমাদের মধ্যে কেউ কি এমন আছো যে ব্যক্তিটা এই মসজিদে নববীতে আমি নবী আমি রাসূল আমি মুস্তাফা আমার পিছনে ফজরের নামাজ জামাতে পড়ার পূর্বে তোমরা কোন একজন মরিজ অসুস্থ মানুষ বিমারগ্রস্ত মানুষের সাথে সাক্ষাৎ করে আমার মসজিদে এসে মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ পড়েছো এই রকম ব্যক্তি কেউ কি তোমাদের মধ্যে এখানে আছো আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবে کرام হুজুরদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে হুজুর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘদিন ধরে আজ 3 দিন হচ্ছে ফজরের নামাজে জামাতে দেখতে পাই নাই চিন্তা করলাম নামাজ তো তিনি ইচ্ছা করে বাড়িতে বসে তো মিস করবে না জামাতে তো তিনি আসবেন নিশ্চয়ই তিনি বিমারে আছেন অসুস্থ আছেন আজকে তাহাজ্জুদের নামাজটা আদায় করার পরে টুকটুক করে তার বাড়িতে গেলাম তিনিও তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের নামাজ বাড়িতে পড়বেন বলে প্রস্তুত নিচ্ছেন তিনি অসুস্থ অবস্থায় আছে বিমারে হালাতে আছে হুজুর আমি আবু বকর আপনার মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার পূর্বে ওই আব্দুর রহমানের সাথে আমি দেখা করে এসেছি অসুস্থ অবস্থায় বিমারগ্রস্ত অবস্থায় তার খোঁজ খবর নিয়ে আপনার মসজিদে নববীতে কাতারে কাতারে জামাতের সাথে এসে দাঁড়িয়েছি বলছি এবার মুত্তাকি সবাই তো সাহাবা উত্তর দিচ্ছে কে উত্তর দিচ্ছেন কে তো এতগুলো সাহাবাদের মধ্যে তাহলে র‍্যাঙ্ক হাই তাই উত্তরগুলো দিতে পারছে নালে যে কেউ তো পাঁচজন বলতে পারতো হুজুর আমিও রোজা রেখে আছি আলোচনা বুঝবে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয় আল্লাহ পাকের কোন বান্দি আল্লাহ পাকের কোন বান্দা কোন বিমারগ্রস্ত কোন অসুস্থ মানুষকে দেখার পরে সে যখন বাড়ির দিকে আসতে থাকে বাড়ির দিকে যখন চলে আসে অসুস্থ মানুষকে দেখার পরে বিমারগ্রস্ত মানুষকে দেখার পরে সে যখন তার বাড়ি থেকে বেরিয়ে নিজ বাড়ির দিকে টুকটুক করে হাঁটতে থাকে মুস্তাফা এলান করে দেয় ওই বান্দা ওই বান্দি আল্লাহর কাছে যে ফরিয়াদটা করে যে দোয়াটা চায় যে দোয়াটা মাগে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়াটাকে কবুল করে নেয় মঞ্জুর করে নেয় অসুস্থ ব্যক্তিকে দেখার পরে যে দোয়া চাইবে আমার আল্লাহ সেই দোয়াকে কবুল করে নেবে দেখেছেন কোথায় হ্যাঁ বান্দেগি কি বুঝেছি আমরা কয়েকটা জিনিসের মধ্যে তো সীমাবদ্ধ করে রেখে দিয়েছি কয়েকটা জিনিসের মধ্যে তো লিমিটেড করে রেখে দিয়েছি কিতাবটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে হুজুর মসজিদের নববীর মধ্যে বসে আছেন যে মসজিদের সম্পর্কে হুজুর বলছেন এই মসজিদে নববীর মধ্যে আমি নবী আমার সাথে যদি কেউ 1 মাস ইতিকাফ করে
কোন মসজিদে নববী, যে মসজিদে নববীর মধ্যে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার 50,000 রাকাতের সওয়াবটা দান করে। সেই মসজিদের নববীর মধ্যে হুজুর বসে আছে, সাহাবাদের দিকে লক্ষ্য করে বলছেন, আমার এই মসজিদে নববীর মধ্যে আল্লাহ পাকের কোন বান্দা, আমি নবী, আমি রাসূল, আমি মুস্তাফা, আমার সাথে যদি কেউ এক মাস ইতিকাফ করে, আল্লাহ পাক তাকে যে সওয়াবটা দান করবে তার থেকেও বেশি, তার থেকেও আলা সওয়াব তাকে দান করবে। অপরের উপকারের জন্য, অসহায়ের সহযোগিতা করার জন্য, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য যদি কেউ একটা কদমকে আগিয়ে দেয়, আমি নবী, আমার সাথে এক মাসের ইতিকাফের থেকেও আল্লাহ বেশি সওয়াব দান করবে। বছরে বছরে উমরায় যাচ্ছে, ছোট ভাইটা খেতে পায়, কি ভাই কথা ঠিক বলছি? রাগ করবেন না, বাস্তব কথা বলবো। আপনি উমরা যান, আমি বিরুদ্ধে নেই, আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহর কাবা দেখবেন, হুজুরের দরবারে সালাম দিবেন, অর্থ যখন আছে আপনার প্রতিবেশীকেও দেখা দায়িত্ব আছে। ঢালাই রাস্তা 3 ফুটে 1.5 ফুটের চাল বের করে রেখে দিয়েছে। কার মাথা ফাটুক আমার দেখার দরকার নেই, আমার ক্ষমতা আছে, আমি অপব্যবহার করছি, এই তো আমাদের কাজ। ঢালাই রাস্তা 3 ফুটে 1 ফুট অন্তর বালি রেখে দিয়েছে, বাড়ির সামনে পাথর রেখে দিয়েছে। একটা ইঞ্জিন ম্যান, একটা টোটো স্বাভাবিকভাবে যেতে পারবে না। আবার পাক্কা মুমিনের পরিচয় দেয় এরা, 5 ওয়াক্ত নামাজি বলে নিজের পরিচয় দেয় এরা, কবরে ঢুকো থেঁতো করে ফেলবে। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ইহুদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। রাস্তার উপরে একটা পাথর দেখতে পেয়েছে, পাথরটাকে হাতের মধ্যে তুলে নিয়েছে। হাতের মধ্যে তুলে নিয়ে চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে, এটা মুসলমানের যাওয়ার রাস্তা নয়, এটা মুসলমানের যাওয়ার পথ নয়। সঙ্গীটা বলে, তুমি এত কনফিডেন্স কি করে, মুসলমান এই রাস্তায় যায় না? তুমি এত দৃঢ়তা কি করে, মুসলমান এই পথে হাঁটে না? ওই সময় ওই ব্যক্তিটা বলতে থাকে, ইহুদিটা জানাতে থাকে, কেন মুসলমানের কাজ হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেওয়া। মুসলমান যে পথে চলবে সেই পথে পাথর পড়ে থাকতে পারে না। বাইক রাখার স্টাইল দেখলে বলছে মোল্লার বাচ্চা রেখে গেছে। ভদ্রতা শিখে, নম্রতা শিখে, চাল চলন আখলাক ব্যবহারে মুমিনের পরিচয় ফুটিয়ে তোলে। গাজওয়াড়িতে মুমিন হয়ে লাভ নেই। আপনার কথা বলবে, আপনার কাজ বলবে, আপনার কর্ম বলবে মুসলমানের বাচ্চা যাচ্ছে। আগেই বলেছি যে পোশাক পরলে, ইউনিফর্ম পরলে, জার্সি পরলে ক্লিয়ার হওয়া যায় না, পরে এলে তার বোঝানো যাবে না। আগে থেকে আলোচনা টান নিয়ে চলছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে হযরত ওমর। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে। কিতাবটা খুলে দেখেন, একজন গোশতের দোকানদারের পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে। গোশতের দোকানদারের পা কাঁপছে, ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে আছে। দোকানদারকে বলছে, তুমি তোমার বেচাকেনা করো,
তোমার জন্য আমি তোমার দোকানে দাঁড়িয়ে নাই, তুমি তোমার খরিদ্দারকে সামলাও, আমার জন্য তোমাকে ঘাবড়াতে হবে না। হঠাৎ করে একটা খরিদ্দারের হাতটা ধরেছে, পিছনের দিকে নিয়ে এসেছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করছে, তুমি দুদিন পর পর কেন গোশতের দোকানে গোশতটা কিনতে এসেছো? কি ব্যাপার? আর এখন হলে কি বলবে, আমার পয়সা আছে তাই এসেছি, তোমার বাপের কি? কেন যে বলছে তার তো পোল নয়, তার খাতা জানে। যিনি বলছে তার তো ফ্ল্যাশব্যাক জানা আছে, ব্যাকগ্রাউন্ড জানা আছে, ইনি কিভাবে নেতা হয়েছে, ইনি কিভাবে দাদাগিরি দিচ্ছে, এর তো ব্যাকগ্রাউন্ড জানা আছে। তাই এর কথা কাউন্টার করতে ওর দ্বিধাবোধ হবে না। আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরেছে, থরথর করে পা কাঁপছে। খরিদ্দারটা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুদিন পর পর যে ব্যক্তিরা গোশতের দোকানে এসে দাঁড়িয়েছে তার দিকে তাকিয়ে এলান করে দিয়েছে, তুমি তোমার পরিবারে সবার কাছে গিয়ে খবর নাও, তুমি তোমার আত্মীয় স্বজনের সবার কাছে গিয়ে খবর নাও, তুমি তোমার প্রতিবেশীর সবার কাছে গিয়ে আগে খবর নাও, সবাই দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পাই কিনা। যেদিন সবাই তোমার পরিবারে, তোমার আত্মীয় স্বজনের মধ্যে, তোমার প্রতিবেশীর মধ্যে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারবে সবাই, সেদিন তুমি দুদিন পর পর গোশতটা বাড়িতে নিয়ে গিয়ে খাবে। তার আগে নয়, তাদের দেখার দায়িত্ব আল্লাহ তোমাকে ফরজ করে দিয়েছে। কেন এটা সুবহানাল্লাহ বলতে অসুবিধা হচ্ছে? দায়িত্ব বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সহজ কি মনে করি আপনি? আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে এসে একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছোট ভাইটা কিচ্ছু কাজ করে না, কোন কাজের সাথে সে জড়িয়ে থাকে না, খালি ঘরে বসে থাকে, তার সংসার আমাকে চালাতে হয়, তার হজ খরচা আমাকে দিতে হয়। হুজুর আমার ছোট ভাইটা কিচ্ছু করে না। আল্লাহ নবী আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করছে, আমার নবী আমার রাসূল এলান করে দিলেন, আল্লাহ হয়তো তোমাকে যে অর্থটা দিয়েছে, তোমাকে যে সম্পদটা দিয়েছে, তুমি যে তার সংসার চালিয়ে দিচ্ছ, তুমি যে তার হাত খরচাটা দিয়ে দিচ্ছ, আল্লাহ পাক যে তোমাকে অর্থটা দিয়েছে, এই অর্থটা হয়তো আল্লাহ তোমার ছোট ভাইয়ের ওসিলায় তোমাকে আল্লাহ নিয়ামতটা দিয়েছে। কত বলার কি আছে? হাত খরচা নাই দাও, সংসারে খরচ দাও, কত বলার কি আছে? আল্লাহ হয়তো ওর ওসিলায় তোমাকে দিয়েছে। বিদায় নেব আপনাদের খেদমত থেকে, চলে যাব আপনাদের কাছ থেকে। ছোট্ট ছোট্ট করে আলোচনাটাকে আগিয়ে নিয়ে এসেছিলাম। মুত্তাকির পরিচয় দিতে গিয়ে এতগুলো কথা বললাম কেন? শুধু নামাজের মধ্যে, রোজার মধ্যে, যাকাতের মধ্যে, হজের মধ্যে মুত্তাকি সীমাবদ্ধ থাকবে না। আচার ব্যবহার, আখলাক, চাল চলন আপনার এই রকম সৎ কাজের সাথে, প্রতিবেশীর হক আদায়ের সাথে, পরিবারের হক আদায়ের সাথে মুত্তাকির বড় একটা ভূমিকা থাকবে। প্রতিবেশীদের হক আদায়ের জন্য মুত্তাকির একটা বড় ভূমিকা থাকবে। এজন্যই কথাগুলো একটু বলতে বাধ্য হলাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বিতীয় প্রশ্ন, প্রথম প্রশ্ন করলেন, কে এমন এই মাজলিসের মধ্যে বসে আছো যে মানুষটা রোজাদার অবস্থায়? আবু বকর বললেন, হুজুর আমি। দ্বিতীয় প্রশ্ন করলেন, কে এমন এই মাজলিসের মধ্যে বসে আছো যে ব্যক্তিটা আমার এই মাহফিলে, এই জায়গায়, এই মসজিদে আসার আগে কোন আপনার অসুস্থ ব্যক্তিকে দেখে এসেছো? সিদ্দিকে আকবর বলে, হুজুর আমি। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে এসেছে, হুজুর ওই
মসজিদে নববীর মধ্যে চতুর্দিক থেকে সাহাবারা ঘেরা ফজরের ওয়াক্তের নামাজের পরে হুজুর দ্বিতীয় প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কি এমন ব্যক্তি আছো আমি নবী আমার পিছনে ফজরের নামাজ পড়ার পূর্বে কোন এতিমের গালের মধ্যে খাবারটা তুলে দিয়ে এখানে এসেছো? আল্লাহ নবী দেখছি, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে সাহাবা হুজুরদের দিকে নজরটা দিয়েছে। চতুর্দিকে তাকাতে তাকাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নজরটা পড়ে গেছে। হযরত আবু বকর তার মানে সিদ্দিক আকবর ওটাও করে দিয়ে চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর বলতে চাই না, হুজুর আমি আবু বকর শোনাতে চাই না, হুজুর যেহেতু আপনি প্রশ্ন করেছেন চুপ করে বসে থাকি কি করে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যখন ফজরের ওয়াক্তের পূর্বে তাহাজ্জুদের নামাজ আদায় করছিলাম, আমার ছোট্ট বাচ্চাটার ঘুমটা ভেঙে গিয়েছে, তার মা তার জন্য রুটি তৈরি করে দিয়েছে, তাকে খাওয়াচ্ছে। আমি তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আমি যখন ঘরের দরজাটা খুলেছি, খোলার পরে দেখি একটা ছোট্ট বাচ্চা আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, এত রাত্রিরে তুমি এখানে কেন? ওই ছোট্ট বাচ্চাটা বলতে থাকে, আমি একজন এতিম ক্ষুধার্ত, সারা রাত ধরে না খেয়ে আমি দাঁড়িয়ে আছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, তুমি কেন আমার বাড়ির দরজায় কেন দরজায় দাঁড়িয়ে আছো? ওই বাচ্চা ছেলেটা বলতে থাকে, হুজুর আমার আকীদা বিশ্বাস কারো দরজা খুলুক চাই না খুলুক, আবু বকরের দরজা প্রথম খুলবে, আর আবু বকরের দরজা থেকে এতিমের গালে খাবারটা উঠবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর আমার বাচ্চার প্লেট থেকে একটা রুটি তুলে নিয়ে আমি ওই এতিমটা গালের মধ্যে খাবারটা তুলে দিয়েছি। তারপরে আপনার মসজিদে নববীতে আপনার পিছনে কাতারে কাতারে নামাজ পড়ব বলে আমি আপনার পিছনে মসজিদে নববীতে এসে দাঁড়িয়ে গেছি। ইসলাম এটা শরিয়াত, এটা দ্বীন, অভিনয় করার জন্য নয়। সূরাতুল আল ইমরানের 3 নম্বর সূরা 134 নম্বর আয়াত থেকে দলিল দিচ্ছিলাম, দানের হাতটা উন্মুক্ত থাকবে। সেটা বলতে গিয়ে টপ র‍্যাঙ্কের মুত্তাকির কথা বললাম হাদিস দিয়ে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এর কথা। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ কোরআনের মধ্যে এলান করে দেখায়, ওয়াল কাযিমিনাল গায়জা। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হবে সে রাগটাকে নিয়ন্ত্রণ করবে, রাগটা কন্ট্রোল করবে। রাগ হবে না এটা নয়, রাগ থাকবে, রাগ হবে, কিন্তু রাগটাকে নিয়ন্ত্রণ করবে। ওয়ালা আফিনা আনিন নাস। আর তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হবে সে মানুষকে ক্ষমা করবে, maaf করবে। ছোট ছোট বাচ্চাদের কানে বিষ ঢেলে দিয়ে যাবে না, দেখ তোর দাদুর সাথে ঝামেলা ছিল, ওর বাপের সাথে আমার, ওর সাথে তুই জীবনে কথা বলবি। নিজে তো যা করলো গুল্লাই গেল, ছোট্ট বাচ্চাটার কানেও বিষটা ঢেলে দিয়ে গেল। এই বদলা নেওয়ার মানসিকতায় কোন মুমিন করবে না। এটা বিরাট বৈশিষ্ট্য মুমিনের। এই তাবত তাবত টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা ফিউজ হয়ে যাবে, এমসিবি পড়ে যাবে। তাবত তাবত নামাজি ফিউজ হয়ে যাবে। কেন? maaf করার জন্য জিগার লাগে। ওই বিড়ালের অন্তরওয়ালা মানুষেরা maaf করতে পারবে না, শেরের দিলওয়ালা মানুষেরা অন্তর maaf করতে পারবে।
সিংহর মতন অন্তর যাদের, তারা মাফ করতে পারবে। আর ওই বিড়ালের মতন, ইঁদুরের মতন অন্তর, ওরা খালি মাথায় ঘুরবে। তোর ক্ষমতা আজ আছে, আমার যেদিন ক্ষমতা আসবে তোকে থেতো করে দেব। ইঁদুরের মতন মন যাদের, তাদের বুঝতে পারছেন? ওয়ালা আফিনা আনিন নাস যদি তাফসীর করি এই জায়গায় বসিয়ে মাগরিব খুলে দিতে পারি, কিন্তু যাব না। আল্লাহ যদি কোনো সময় নিয়ে আসে আলোচনা হবে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলছে এরাই মুহসিনিনদের দরজা পাবে, আমি আল্লাহ মুহসিনিনদেরকে মহব্বত করে থাকি। আসেন সকলে রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম ছোট্ট করে দোয়া করে বিদায়। আগে আগে এসে পরিবেশটা তৈরি করেন। ইয়া নবী সালাম দুপুর বেলা তো, দুপুর বেলা তো এখন খাওয়া দাওয়া একটা টাইমে মানুষ করে কি ভাই, কথা ঠিক ঠিক? একটু আগে আগে আসে, একটু আগে আগে আসে, একটু আগে আগে আসে, অনেক খালি জায়গা আছে। এই পিছন থেকে আগা আগা, পীরের আওলাদ বলছে আগা, পরিবেশটা ধরো, আর একজনকে বসার ব্যবস্থা করে দাও, এটা বড় সাদকায়ে জারিয়া। আল্লাহ কোরআনে বলছে আগে আসে। আমার আলোচনা অসুবিধা হলো নাকি? কষ্ট পেলে আলোচনা বুঝতে অসুবিধা হয় না তো? জীবনের নীতিমালা তৈরি করেন, হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন আপনাদের পায়ে ধরে বলে গেলাম আপনাদের পীরের আওলাদ আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। সিলসিলার নীতি আদর্শের উপরে মজবুতি হন। আমরা মাসলাককে মুজাদ্দিদে জামানের নীতির মানুষ, কথা ঠিক না? সেই নীতির উপরে মজবুতি হন। কোন দলমতের বিরুদ্ধে আমরা আহলে সুন্নাতুল জামাতের মতে যাদের আকীদা সঠিক তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, কথা ঠিক না? আল্লাহ কবুল করেন। ছোটখাটো মাসলা মাসাইল নিয়ে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করব না। ইউনিটির দরকার, একতার দরকার, প্ল্যাটফর্ম দরকার। দেখছেন না ওয়াকফ বিল নিয়ে কি হতে চলেছে? নতুন করে সংশোধন যেটা করতে চাইছে ওয়াকফ বিল, বুঝতে পারছেন না কি হবে? সব ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় আমার বহু বক্তব্য দেওয়া আছে, ফলো করবে, শুনবেন। কেন আজ তো সময় নেই, বলতে পারবো না। একটা কথা তুললে তো হবে না, পুরো ডিটেইলস আপনাদের বোঝাতে হবে। এই তো রানী রাসমণি এভিনিউতে গিয়েছিলাম, প্রোগ্রাম করলাম। সামনে 28 তারিখে আবার বলেছি, দেখি সুযোগ হয় নাকি। ওদিনে আবার আমার আমতা রামসদয় কলেজে প্রোগ্রাম আছে, একটা সেমিনার। তারপরেও বলেছি হ্যাঁ, কওমের সাথে, মানুষের সাথে, দেশের সাথে, মুসলমানের অধিকারের সাথে প্ল্যাটফর্ম তৈরি করে এক জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? রাজি আছে ইনশাআল্লাহ? ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে যারা দলাদলিমূলক কথাবার্তা বলে সমাজ নষ্ট করার চক্রান্ত করছে তাদের থেকে দূরে থাকে। যারাই যাদের মাধ্যম দিয়ে সমাজ বয়কট করুন তাদেরকে, আলেম হোক, মুফতি হোক, মাওলানা হোক, বক্তা হোক, যারাই সমাজের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে, একে অপরের সাথে কথা বলে, কেউ কারোর সাথে লিংক রাখে, কেউ কারোর সাথে লিংক রাখে না, বিষয়টা তাদের মতো। কিন্তু মানুষের কাছে খালি ওয়াজ বাদ দিয়ে এর বিরুদ্ধে ওর বলা, ওর বিরুদ্ধে এর বলা, এই বক্তব্যের মধ্যে দিয়ে টাইম পাস করে যারা বেরিয়ে যাচ্ছে, এই সমস্ত বক্তাদেরকে বয়কট করুন। সমাজ যদি পরিবর্তন করতে চায়, ইনি আধ ঘন্টা বলে দিয়ে চলে গেল, আর একটা জলসায় ওনার আধ ঘন্টা জবাব দিতে গিয়ে উনি 1 ঘন্টা বকছে। এই লোকগুলো কি করতে এসেছে? উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করো, 10টা 20টা গ্রুপ তৈরি করে প্রতিবাদ করো। ঘরে বসে তোমরা ঝগড়া মিটাও, এখানে পয়সা দিয়ে নিয়ে এসেছি, এই সাবজেক্ট দিচ্ছি, এই বিষয় ওয়াজ করবি না, বেরিয়ে যা। অন্য টাইপের হুজুর, আমার মিজাজ তো দেখুনি, সামনে বার থেকে লাঠি নিয়ে উঠবো চিন্তা করলাম।
ধুমধাম চলছে দেখবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিয়েছিল, লাঠি দিয়েছিল। প্রত্যেকটা নবীদের হাতে লাঠি থাকতো, প্রত্যেকটা সাহাবাদের হাতে লাঠি থাকতো। এটা মাঝে মাঝে একটু দেওয়ার দরকার আছে। কথা বুঝতে পেরেছে? রাগ করছেন না? বাস্তব মনের কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। হাত জোর করে বলি, আপনাদের পায়ে ধরে বলছি, কিছু ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য ভাইরাস ছড়িয়ে যাচ্ছে। কিছু অন্য দলমতের নাম দিয়ে প্রচার করে পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করার প্রবণতা করছে। একটা নিরিবিলি মাসলা নিয়ে আছে। আমার মুজাদ্দিদে জামান একজন ইজতিহাদকারী ছিলেন, মুজতাহিদ ছিলেন, মুজাদ্দিদ ছিলেন। তিনি একজন ইসতিমবাত করে গেছেন, থাকতে দাও না আমাদেরকে আমাদের মাসলার জায়গায়। তোমার ভালো লাগে না তুমি করবে না, ফতোয়া দেওয়ার জায়গা কি না? বাড়িতে সমাজে পরকীয়ায় ভরে গেছে, ফতোয়া দাও। আত্মাঙ্কা করে রাস্তায় ছেলে মেয়ে গোসল করছে, ফতোয়া দাও। সুদে ভরে গেছে, ঘুষে ভরে গেছে, পণে ভরে গেছে, ডিজে ছাড়া, ড্যান্স ছাড়া বিবাহ হয় না, দাও ফতোয়া। সেখানে ফতোয়া না। কথা ঠিক বলছি না? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আমার কথা রাগ করলে জোরে বলেন, রাগ করলে কে কে খুশি একটু হাতটা তুলেন তো দেখি। কে কে খুশি একটু হাত তুলে। সকলে এক সুরে একই আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। এই মাহফিলে কোনো কমেডি চলবে না, কোনো রাজনীতি চলবে না। কমেডি দেখতে গেলে সার্কাসে যাও, কমেডিয়ান জায়গায় যাও, আর রাজনীতি করতে গেলে রাজনীতির জার্সি পরে রাজনীতির প্ল্যাটফর্মে গিয়ে ঘুরো। এখানে কোরআনের কথা আগেও চলেছে, এখনো চলছে, আগামীতেও চলছে। অনেকে আবার বলে রাজনীতি করা সুন্নত, তাই বলছি সেই রাজনীতি আর ভারতের রাজনীতি এক নয়। ভারতের রাজনীতি ভারতের সংবিধানের নিরিখে চলে, আর সেই রাজনীতি কোরআন সংবিধান, সেই সংবিধানের নিরিখে চলে। সেই রাজনীতি যদি করতে পারো এখনো সুন্নত হবে। এই রাজনীতি ভারতের সাংবিধানিক রাজনীতি সুন্নত নয়। তার একটা মূল কথা বলে দিয়ে যায়, এর উপরে আমার 17টা পয়েন্টের বক্তব্য আছে। একটা কথা বলে দিয়ে যায়, কেন ভারতের রাজনীতি সুন্নত নয়, ইবাদত নয়, সওয়াবের কাজ নয়। এর একটা পয়েন্ট বলে দিয়ে যাচ্ছে, শুনে নিয়ে নেন আপনারা। এই ভারতের রাজনীতি করতে গেলে আপনার জননেতা আপনি হবেন সবারই ভোটে, কোনো শুধু মুসলমানের ভোটে নয়। যখন আপনি জিতে যাবেন তখন আনন্দ করবে প্রত্যেকটা ধর্মের মানুষ, যেহেতু আপনি সবারই জননেতা, সবাই করবে। তাহলে মুসলমান নাই আপনার জন্য শুকরিয়া তান্দুরি নামাজ পড়লো, আর অন্য কওমের লোকগুলো তো ডিজে বাজিয়ে তোমাকে নিয়ে আবির খেলবে। তাহলে সুন্নত হলো কি করে? ছেলে মেয়ে তো ডান্স করতে হবে। কথা বলেন না, তাহলে সুন্নত কি করে হলো? সুন্নত যদি ভারতীয় রাজনীতি এজন্যই হবে না কেন, 35% মুসলমান আপনার কি বলে মহিলাদেরকে নেতৃত্ব দিতে হবে, অর্থাৎ মহিলা নেতৃত্ব ভারতের রাজনীতিতে মেনে নিতে হবে। ইসলাম মহিলা নেতৃত্বকে মান্যতা দেয় না, তাহলে ওখান থেকে সুন্নত থেকে মাঠের বাইরে। কথা ঠিক বললাম না? রাজনীতি করার অধিকার আছে, সাংবিধানিক অধিকার। পীরজাদা, পীর সাহেব, হুজুর, আলেম, মাওলানা, ইমাম, মুয়াজ্জিজ, মুফতি যে কেউ রাজনীতি করতে পারে। সংবিধান তাকে অধিকার দিয়েছে, দেশ তাকে অধিকার দিয়েছে। তার রাজনীতি করাতে আমার বিরোধিতা নয়, কিন্তু রাজনীতিটাকে ইবাদত সুন্নত বললে আমার বিরোধিতা আছে। কথা ঠিক না?
দেশে 10টা রাজনীতি দল থাকবে, তারও একটা থাকবে, ওনার একটা থাকবে, তিনার একটা থাকবে, যার লবি যাকে ভালো লাগবে তারটা নিবে, আমার কি আছে। কিন্তু ইবাদত সুন্নত নবী করেছে, রাসূল করেছে, কোরআন বলেছে, এটা বললে আমার বিরোধিতা আছে। কথা ঠিক বলছি না? আল্লাহ পাক কবুল করেন। তাকবীরের একটা ধ্বনি দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবেগ দরদ ভালোবাসা নিয়ে সালাতুস সালাম। ইয়া নবী সালাম, लाए थे ईमान जो तुम पर, क्यों न दे ओ जान ओ तुम पर, मेहरबान रहमान हो तुम पर, खल्क के सब कुर्बान हो तुम पर। या नबी या हबीब, गिनने लोगों को थाम लो, कैद से हमको छुड़ा लो, मरने लोगों को बचा लो, हम मदीने में बुला लो। या नबी या रसूल या हबीब, সালাওয়াতুল্লাহ। সকলে আগে আগে এসে বসেন। বালাগাল উলা বিকামালিহি, ঠিক আছে ঠিক আছে, এত কথা বলার দরকার নেই, ঠিক আছে। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দুরূদ শরীফ পড়েন দোয়া সবরে সানি ইসাল সাহাবের উদ্দেশ্যে। এক শিফট থেকে খেতে পারবে না, এক মজলিসে হবে না। কি হয়েছে, গ্যাস হয়ে গেছে নাকি? ও যেতে পারবে কোচি? ঠিক আছে, এই বয়সে মাথা ঘুরে যাচ্ছে, কি করবি? পাবজি আর ফ্রি ফায়ার আর ড্রিম 11 মাথা ঘুরিয়ে দিচ্ছে। ওদের দোষ দিয়ে লাভ নেই, ওদের বাপগুলোকে ধরে কেলানোর দরকার। ওদের দোষ দেখিয়ে আটা যেমন খামি, গোল করবে গোল হবে, চৌকো করলে চৌকো হবে। ও সেকে ফেললে, ভেজে ফেললে তার আকার পরিবর্তন করা যাবে। বাপ যদি মজবুত হয়, সব ঠান্ডা হয়ে যাবে। এই পিছনে কথা কম বলো, একটা মজলিসে হবে না, লাইন দিয়ে কিভাবে বসবো? দুটো শিফটিং এ খাওয়াতে হবে। পর্দার আড়ালে মা বোনেরা আছেন, অনুরোধ রাখলাম আপনাদের 4টে জিনিস খেয়াল রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমাদান মাসে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, নিজের আব্রুটাকে হেফাজত করবেন। জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। জোরে বলেন আমিন। আপনার মাবুদ, আমার মাবুদ, মা বোনদেরকে পর্দা